তাহলে আমরা কি গরু ছাগল? আমরা যদি শিক্ষক পেশায় না আসতে পারি তাহলে অনেক ছেলে মেয়ে কিন্তু বঞ্চিত হবে। আমরা এখন 3 বছর পাশ করে বসে আছি, আমাদের এখনো নিয়োগ নেই। এই ধরনের প্রহসনকে মানছি না। ওনার কি শুধু টাকা থাকে ইসের বেলায়? উনি লক্ষ্মীর ভান্ডার, পাড়ায় সমাধান, একটা আন্দোলনে ছত্রভঙ্গ করার মাধ্যমে তারা পরিচয় দিচ্ছে আমরা নিয়োগের বিরোধী। এত কষ্ট করে যে 15-16 বছর পড়াশোনা করার পর একটা দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি, কিন্তু আমাদের একটা যে আশা আকাঙ্ক্ষা সেটা সরকার সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিচ্ছে। কেন এখানে কি টাকা খাওয়ার কোনো গল্প নেই? এখানে কি উনি ঘুষ দিতে পারবেন না, যার কারণে টেটটা আমাদের নিয়োগটা নিচ্ছেন না? কেন, কিসের ভয় ওনার? আবারও রাজপথে রয়েছেন হবু শিক্ষকরা। 2022-এর টেট উত্তীর্ণ যে চাকরি প্রার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে জমায়েত শুরু করেছিলেন, কিন্তু তারপরে পুলিশের একেবারে মিছিল শুরুর আগে থেকে অতি সক্রিয়তা, পুলিশের তরফ থেকে অতি সক্রিয়ভাবে কিন্তু চাংদোলা করে একেবারে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হলো এই চাকরি প্রার্থীদেরকে। ইতিমধ্যেই তারা কিন্তু লুকিয়ে রয়েছেন বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে কথা বলার চেষ্টা করবো যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি। এই যে পুলিশের অতি সক্রিয়তা, কি বলবেন? আসলে পুলিশ কিন্তু এখন আর পুলিশ নেই, এদের গভর্নেন্স পুরোটাই নষ্ট হয়ে গেছে। মূলত এরা দলদাস হিসেবে কাজ করছে। এখন আমরা 22 স্টেট গত প্রায় 7-8 বছর ধরে ভুগছি, সাফারিং করছি। আমাদের কোনো রিক্রুটমেন্ট নেই, আমাদেরকে শুধুমাত্র প্রহসনের নামে অন্যায় অত্যাচার করছে, নিপীড়ন করছে, আমাদেরকে ছত্রভঙ্গ করছে বিভিন্ন লাঠিচার্জের মাধ্যমে। আসলে আমাদেরকে পালবাবু বলেছিলেন যে বছরে অন্তত 2 বার নিয়োগ করব, কোনো রকম নিয়োগের কোনো রকম আশ্বাস নেই, এখন পর্যন্ত কোনো রকম নোটিশ দিচ্ছে না। তাহলে আমরা কি গরু ছাগল যে আমাদেরকে এইভাবে ইউটিলাইজ করবে সরকার? আমরা এই ধরনের প্রহসনকে মানছি না। আমরা কারা? নিয়োগ চাই। পর্ষদ আগে বলেছিল, লুকিয়ে রয়েছে। আমাদেরকে পুলিশ খুব হেনস্থা করছে, চারদিকে ধরছে, খেদছে, লাঠিচার্জ করছে, এবং আমরা যে শান্তভাবে আন্দোলন করতে চাইছি আমাদেরকে করতে দিচ্ছে না। আমাদের যে অধিকার রয়েছে শান্তভাবে প্রদর্শন করা, আন্দোলন করার, সেই অধিকার খণ্ড করছে। পর্ষদ আগে বলেছিল যে ওবিসির একটা সমস্যা রয়েছে, কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগে সেই ওবিসির সমস্যা মিটে গেছে। সব ক্ষেত্রে নিয়োগের নোটিশ দেওয়া হচ্ছে, কাউন্সিলিং হচ্ছে, কিন্তু একমাত্র আমাদের 22 স্টেটকে প্রতারিত করছে, অজুহাত দেখাচ্ছে, এমন ভাবভঙ্গি দেখাচ্ছে যেন আমরা কোনো গুনতির মধ্যে পড়ি না, আমরা যেন আমাদের এই রাজ্যের বাসিন্দা নয়, আমরা কোনো স্বাধীন ব্যক্তি নয়। তাইলে কোনো সমস্যা নেই, পর্ষদ চাইলেই নোটিশ দিতে পারবে। আমরা এমনিতে যে এখন সরকার জুড়েছে কি সব ফ্রি, আমাদের ফ্রি চাই না, লক্ষ্মীর ভান্ডার চাই না, কৃষক বন্ধু চাই না, ক্লাব চাই না, কোনো কিছু ফ্রি চাই না। ফ্রি কি হবে? আমরা কষ্ট করে টাকা রোজগার করব, আমরা শিক্ষকতা করে টাকা রোজগার করব, আমরা স্কুলে শিক্ষকতা করে ছেলে মানুষ করে আমরা তারপর বেতন নেব। তাহলে আমাদের অধিকার, আমরা পাস করেছি, আমাদের কাছে টেট কোয়ালিফাই সার্টিফিকেট রয়েছে, ওবিসি কার্ড রয়েছে, আমাদের কাছে ডিএলএড কোর্স রয়েছে, সব কিছু রয়েছে। আপনি যদি নথি চেক করেন কোনো কিছুতে সমস্যা নেই। আমাদের যে 22 স্টেট পরীক্ষা হয়েছিল এখন অবধি কোনো দুর্নীতির প্রমাণ নেই, কোনো কোশ্চেন ফাঁস নেই, কোনো কিছু সমস্যা নেই। আপনি যদি চেক করেন স্বচ্ছভাবে, সকল স্বচ্ছভাবে, একমাত্র যতবার টেট হয়েছে একমাত্র আমাদের টেটটাতেই কোনো কিছু দুর্নীতির প্রমাণ নেই, কোনো কিছু সমস্যা নেই। তবু পালবাবু যে কথা দিয়েছিল সে কথা তিনি রাখতে পারছেন না। হ্যাঁ, তিনি বলেছিলেন ওবিসি মিটে গেলেই আমরা সঙ্গে সঙ্গে রাতারাতি নোটিশ জারি করে দেব, কিন্তু কোথায় সেই নোটিশ? কবে ওবিসি মিটে গেছে কোর্ট থেকে? আপনারা সকলেই জানেন। আজ একটা সেক্টরে নিয়োগ হচ্ছে, কিন্তু আমাদের 22 স্টেটদের কোন রকম রিক্রুটমেন্ট হচ্ছে না। চাকরি যারা হারিয়েছেন শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করে, তারপরেও এই রাজ্যে আপনারা চাকরির আশা করছেন? আশা আমাদের, যেহেতু আমরা শিক্ষিত মানুষ, এতদিন ধরে পড়াশোনা করেছি, তার যে একটা আউটপুট সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা এত কষ্ট করে যে 15-16 বছর পড়াশোনা করার পর একটা দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছি, কিন্তু আমাদের একটা যে আশা আকাঙ্ক্ষা সেটা সরকার সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করে দিচ্ছে। আমরা এই ডিস্ট্রয়শনকে আমরা কিন্তু মানছি না। আমাদেরকে ইতিপূর্বে আমাদের বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম আশ্বাস পূরণ করেনি। পালবাবু বলেছিলেন বছরে 2 বার নিয়োগ, 1 বার টেট হবে, কিন্তু কোনো রকম কিছুই হচ্ছে না। প্রত্যেকটা সেক্টরে নোটিফিকেশন জারি হচ্ছে, প্রত্যেকটা পিএসসি থেকে শুরু করে এসএলএসটি থেকে শুরু করে সবেতে নিয়োগের জন্য একদম তোড়জোড় চলছে, কিন্তু 22 স্টেটের জন্য কোনো রকম কিছু আশ্বাস আমরা পাচ্ছি না। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যাতে অতি শীঘ্রই 22 স্টেটের নিয়োগের নোটিফিকেশন জারি হয় এবং অতি দ্রুত 50,000 শূন্য পদের মাধ্যমে আমাদের রিক্রুটমেন্ট করা হয়। বিদ্যালয়ে যেন আমরা যেতে পারি তার সুবন্দোবস্ত করার জন্য আমাদের সবার তরফ থেকে অনুরোধ রইল। 26 বিধানসভা নির্বাচনের কি কোনো প্রভাব পড়বে? 26 বিধানসভা নির্বাচনের প্রভাব পড়বে, অবশ্যই প্রভাব পড়বে। 2022 স্টেট পাস, এখন চলছে 2025 সাল, তার মানে 3 বছর হয়ে গেল। তারও আগে 7 সাল আগে নিয়োগ হয়েছে, তারপরে আর লাস্ট নিয়োগ হয়নি। আমরা এখন 3 বছর
পাশ করে বসে আছি, আমাদের এখনো নিয়োগ নেই। অবশ্যই এর প্রভাব 2026 সালের ভোটে পড়বে। এবং আমি আরো বলতে চাই, মাননীয় গৌতম পাল মহাশয় উনি যে বলেছিলেন ওনার স্বপ্নের টেট, কিসের স্বপ্নের টেট? এটা সবচেয়ে স্বচ্ছ টেট হয়েছে এতদিন পরে, তাহলে উনি কেন নিয়োগ নিচ্ছেন না? কেন এখানে কি টাকা খাওয়ার কোনো গল্প নেই? এখানে কি উনি ঘুষ নিতে পারবেন না, যার কারণে টেটটা আমাদের নিয়োগটা নিচ্ছেন না? কেন, কিসের ভয় ওনার? মুখ্যমন্ত্রী বলেছিলেন 10 লক্ষ শূন্যপদ রয়েছে, কোথায় 10 লক্ষ শূন্যপদ? উনার কি শুধু টাকা থাকে ইসের বেলায়? উনি লক্ষ্মীর ভান্ডার, পাড়ায় সমাধান, এই পাড়ায় সমাধানে 10 লাখ করে টাকা দিবেন। উনি কেন 10 লাখ করে টাকা দিবেন? পরিযায়ী শ্রমিকদের জন্য যে টাকা উনি এলটমেন্ট করেছেন ওটার বেশিরভাগই উনার পার্টি ফান্ডে যাবে, পার্টির ফান্ডের লোকেরা পাবে, সাধারণ মানুষ পাবে না। তাহলে আমরা কি মশা মাছি, আমরা কি ছাড় পোকা? কেন আমরা তো স্বচ্ছভাবে পেয়েছি, আমাদের কেন উনি নিয়োগ দিচ্ছেন না? আমাদের পুরো প্রহসন করেছেন। প্রত্যেকটা স্কুলে স্টুডেন্টরা শিক্ষকের অভাবে ভুগছে, তারা সঠিক পাঠ্যক্রম পরিচালনা করতে পারছে না, শিশুরা সমস্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এই বঞ্চিত সমাজ চাই না, আমরা সুষ্ঠু একটা শিক্ষিত সমাজ চাই। আর আমরা হলাম ভবিষ্যতের সুনাগরিক হতে চলেছি। আমরা যদি শিক্ষক পেশায় না আসতে পারি তাহলে অনেক ছেলে মেয়ে কিন্তু বঞ্চিত হবে। আপনারা তো মিছিল শুরু করতেই দিল না, সেই মিছিল শুরু করতে গিয়ে বাধা দিল পুলিশ, তাহলে তো আপনারা আন্দোলন করতেই পারবেন না। হ্যাঁ, আমাদেরকে দলদাস পুলিশ কোনো রকম আমাদেরকে আন্দোলনের কোনো সুযোগই দিল না। আমরা একটা সুষ্ঠু নিয়োগের জন্য আসছিলাম, আমরা একটা আবেদনের জন্য আসছিলাম, আমরা এপিসি ভবনের দিকে রওনা হচ্ছিলাম, কিন্তু কোনো রকম আমাদেরকে যেতে দিল না। আসলে পুলিশ এসএলএসটির ক্ষেত্রে হোক, 22 স্টেটের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা আন্দোলনে ছত্রভঙ্গ করার মাধ্যমে তারা পরিচয় দিচ্ছে আমরা নিয়োগের বিরোধী। আমরা কোনো রকম নিয়োগ চাই না, উন্নয়ন চাই না, আমরা চাই ভোট চুরি করতে, ভোট লুট করতে, ভাতা ফ্রিতে মানুষকে কিনে নেওয়া ভোটকে। এই জিনিস, এই প্রশাসন আমরা মানছি না, মানবো না। আমরা ভারতবর্ষের সুনাগরিক হয়ে আমরা এই প্রশাসন মানবো না। আমরা একটা ভারতকে সুপ্রতিষ্ঠিত একটা দেশ হিসেবে দেখতে চাই, যেখানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য সব জায়গাতে যেন একটা সুষ্ঠু বন্টন হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।